যাও সাগর, সহদীপের একটা চাকরি লেটার আসছে, দিয়ে আসো। ঠিক আছে যাচ্ছি। ওই এন্ডাগুলো কে যাবো? কে জানবে হাগবা যাম? চশমিদা গাড়ি নিয়ে হাঁকবা যাবো? জানুয়ার না তাছি কালিম এটা ভিডিও ঠিক করবা হবে। হাগবা মানে যে খুব আমি হাগে আসে ঠিক করছু। বেশি মাথার গরম করাই না, ইন্না টপ করা হয়। কামাল কাজ পড়ানো ইলা নোকে শতকরা পারা যাবে নি। খাবো কাজ করো, মাতলাই ফোনে যদি মাইরা না কে খাবে? ডিক্কা তো খাবেন তোমরা। কে খাও রে? হ্যাঁ দিদি বলো কি হয়েছে? বলছি দিদি সহদেবের বাড়ি কোনটা? কোন সহদেবের বাড়ি? এখানে আবার অনেকগুলো সহদেব আছে তো, আবার আমার নিজের ভাসুরের নামও সহদেব। বলছি ছেলের নাম সহদেব বর্মন, বাবার নাম প্রকাশ বর্মন। ও এটা তো আমার ভাসুরই হয়। আসো আসো, বাড়িতে আসো। না না যাবো না, এই যে অফিস থেকে একটা চিঠি আসছিল তো চাকরি, এটা দিয়ে দিবা, বাড়িতে যাবো না। আরে তোমার এখন চিঠি আসছে, ধরো। কিসের চিঠি আসছে? কিসের দিয়ে চিঠি আসছে? পোস্ট অফিস থেকে আসছে। কিসের চিঠি আছে রে বাবু? বাবা চাকরি চলছে বাবা। বাবা হ্যাঁ মোর বড় চাকরি হয়ে গেল রে, মোর বড় চাকরি হয়ে গেল। ওই জানুয়ার তুই কি করছিস দেখ, তোর তো চাকরি হয়ে গেল। হ্যাঁ বাবা চাকরি হয়ে গেল বাবা। হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, অনেক দিন ইচ্ছা ছিল। ইয়েস ইয়েস। বাপরে, চাকরি পেছনে নি পেছনে না পাহরে। তোর জীবনটা শেষ করে দিবি, কোন আরা বুকে বুকে মারবে। হ্যাঁ বাবা, সুখের জীবন, সুখের জীবন আমার এখন সুখ। বাবা আমি চাকরি ইন্টারভিউ দিবে আছু। যা বাবু যা, ভালো করে যাইস। ওইলা তুই চিন্তা করিস না, আমি ভালো করে আপনি যাম। ঠিক আছে যা, ভালো করে দিস ইন্টারভিউ। ঠাকুর ঠাকুর চলো তোমার ভালো করে ইন্টারভিউ দে। আগে বাবুর মা কি হইল গে বুড়া? চাকরি পেছনে নি পেছনে প্রার্থনাও করছে, ঢং দেখাচ্ছে। কি করবো, বড়দা পড়াশোনা করছে, চাকরি তো পাবেই। আমি পড়াশোনা নাই, চাকরিও নাই, কাজে মুখ গাল মন্দ খাবাই হবে। খা, ছোট হলমান্ড খা। ঘর হচ্ছে কে ঘর কি করছিস রে? আই দিন যা ধান বাড়ি দি। সকল পড়ছে না। কিমটা কাপাল কাজ চড়ছে। কিসের খাবার কিসের? ওর খান দাম নাই, খালি ঘরে ঢুকে যায়। ওর খান পড়ে ধরা দিবি। ধাবাচ্ছি কেন খালি বকাচ্ছে বুড়ারও? কতদিন দিয়ে মরবে। কি করে হাই রে জ্বালা, কোন ফের জঙ্গল বাড়ি কাউন্টার বসাইছে? মোর বাপের জন্ম আমি না দেখি জঙ্গল বাড়ি ফের অফিস কাউন্টার। ম্যাম ওই যে সহদেব বর্মন চলে আসছে। ফর্মটা ফিল আপ করা বাদ দিয়ে ওর আগে ইন্টারভিউটা নিয়ে নাও। ঠিক আছে ম্যাম। ম্যাম আসতে পারি? আসো আসো, বসো। বলো ম্যাম এখন কি করতে হবে? ওই স্যারের কাছে যাও, ইন্টারভিউটা ওই স্যার নিবে। ওই স্যার নেবে? হ্যাঁ, ওখানে যাও। বসো। চেয়ারটা নিয়ে যাবো ওখানে? আপনি যে চাকরি নেবেন, কিসের চাকরি নেবেন বলুন তো? আচ্ছা এখানে কি স্যার সব রকমের চাকরি পাওয়া যায়? মানে মাস্টারি, তারপর পুলিশ, ডাক্তার সব পাওয়া যায়? হ্যাঁ এখানে সব রকমের চাকরি পাওয়া যায়, কিন্তু একটা কারণ আছে। কি কারণ আছে স্যার বলুন না, আমার চাকরি লাগবে যে করে হোক। আপনার কি কারণ আছে বলেন, বলেন কি কারণ আছে বলেন। শুনুন এখানে এখানে 10 লাখ টাকা, 10 লাখ টাকা দিতে পারবেন? কি হলো, চাকরি নেবেন না? 10 লাখ টাকা দিলে চাকরিটা হবে তো স্যার? হয়ে যাবে, হয়ে যাবে, চিন্তা করবেন না। বাড়িতে যান 10 লাখ টাকা নিয়ে আসেন। তাহলে স্যার থাকো, আমি বাবাকে গিয়ে বলি, যদি টাকা পয়সা দেয় তাহলে হয়ে যাবে, আর যদি না দেয় তো কি করবো, কিছু করার নাই। যাই আগে, তারপর খবরটা তোমাকে জানাচ্ছি এসে। ঠিক আছে যাও। ঠিক আছে থাকো স্যার। খাগে বুড়ি হাটের বেগটা দে, হাট যাম। বাবুর ইন্টারভিউ এসে ভেদিন মাংস পাওয়া যায়, মাংস আন পাবে। বাপরে বাপরে, বুড়ারও ইন্টারভিউ দিবে দিচ্ছি না, নিচ্ছে ফের মাংস আনবাবে। আর আমাদের অতদিন ধরে মাংস আনবা করছে, কোনো খুঁজ খবরে নি। আর ইরো তো মদ খোয়া আর আইসে উল্টে না পড়েছে। হাই গে মা, এনং ঝগড়া করছি, তুমি কেদিন ঝগড়া করবা শিখলো গে? মুখখানে এনং চালাচ্ছে ফুটা ফুটা করে। তোমার টাকা আছে, টাকা মাংস খাবার ওই কি ওর কাজ কর্ম তো নাই? ঝাড়ু খাই উল্টেছে। দেখ বড় বেটার ইন্টারভিউ দিবে আইছে। কি করছিস তুই রে? ঝাড়ু খাই উল্টেছি। মোর বাপক যায় না কেন করা কো যে 10 লাখ টাকা লাগবে, তে মোর চাকরি কেন হবে? ভগবান দিবে না নি দিবে? বাবা কি আসলো বাবু? হে হাট যাবা যাইনু তরকারি মাংস নিবা? হাটটার যাবা নিও না, বস, দুইটা কথা আছে। কি কথা রে বাবু? বস বস বস। হিলা কথা কি কুমার? ওই মা না আগে না 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 চাকরি গান হবে বুঝতে পারলো? হ্যাঁ 10 লাখ টাকা চা আছে। 10 লাখ?
10 লাখ টাকা চা আছে। আচ্ছা ভাই চিন্তা করো না, জমি বেচা কেন সব কিছু বেচে দিন, চাকরি তো নিবে হবে। জমি বেচবেন, জমি দুনো বাপ বেটার মাথা ফাড়া দিন। জানো না তারকা দেশে লাভ দিই, খেয়ে না ঢুকা দিন, ঠিক লাভ দিই। দে না, দে মাথার না দে, আয় আয় দে দে আয়। তোর নাই জানে রে, বেশি উল্টা পাল্টা খা দে রে। আর কম 100 বার কম। তোর নাই জানে। হাইগে মা মোর ভাতাটা মারে ফেলা লাগে মারবেন তা হাতে মারো পাগলা হই না কিসে ভাঙলি এমনি জ্বালা জ্বালা হাড্ডি। আরে বাবু, এই যে ধর পয়সালা ধর। কে দূর পালো বাবা তুই এতলা পয়সা ফের? কেত বানু বাবু, এই যে নাকাতে ছে 2 বিঘা বিখান, ওখানে গোড়াখানে বেচে দিম আর কি করবো। তো তোর চাকরি খান হয়ে গেল, টেনশন নেই আর। টাকালা ধরতে টেনশন করি না, হয়ে যাবে নে। ঠিক আছে তাহলে বাবা, মহিলা দিয়ে আসু, বুঝা পালো? দিয়া বেলা যা ভালো করে দিয়া, হ্যাঁ। ভালো করে ওগুলা টেনশন করিস না। টাকা না, না। যখন চাকরি হয়ে গেল কোনো টেনশন নেই আমার, তুই দিয়া যা। ঠিক আছে, হ্যাঁ মুই সাজে টাজে দিয়ে আসি। যা যা তার করে যা। ঠিক আছে ভাই, মুই তাহলে গেনু। যা বাবু যা, ভালো করে যা, দেখে শুনে যাবো, যা ভালো করে যাইস। যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল। ভগবান, এতলা টাকা যদি ফের চাকরি খান খালি চলে যায়, এক খারা মরু আসার মার খায় শেষ করে দিচ্ছি। ভগবান রক্ষা করিস। ম্যাম, এই যে আমাদের মুড়িটা তো আসছে। যাও যাও এগিয়ে যাও নিয়ে আসো যাও। টাকা আনছেন? টাকা হ্যাঁ স্যার, আনছি টাকা আনছি। চলেন, নয় রে প্রভেদ শোনে রে বসেন এখানে। টাকা আনছেন? টাকা কেমন করে রে সবাই খাবে টাকা টাকা করে রে? টাকা খাওয়ার প্ল্যান করছে না বাবা? কি গুদুর গুদুর করছেন? না না কিছু না, টাকা আনছি তো। নেন ধরেন। আমাকে না ওই সব টাকা দেন। এটা কি আনছেন, গাঞ্জার পুরিয়া? না না স্যার, এখানে টাকা আছে স্যার, টাকা আছে এখানে। ও, এটা পুরোপুরি আছে তো? হ্যাঁ পুরাপুরি আছে স্যার। স্যার কবে থেকে জয়েন হতে পারবো? টেনশন করবেন না, কালকে থেকে হয়ে যাবেন। কালকে থেকে? হ্যাঁ, ঠিক আছে তাহলে স্যার, আসি আজকে। আসো তবে। জানা না মত খাওয়া মত খায় না বাপ তো সময় লাগবে যা। গুরু খুব ভুল গেছে। খাবো আরো খাবো না, আরো খানা তুমি ওর সঙ্গে গন্ডগোল করবো আসছি, মুখে মুখে তর্ক। এখান পাঁচ না, ওখানে মাথা ভেঙে দিন, বুঝা বলো? বাবা চাকরি হয়ে গেছে, কাল থেকে ডিউটি। হ্যাঁ বেটা, হয়েছে চাকরি? হ্যাঁ বাবা হয়ে গেছে, কাল থেকে ডিউটি। আর প্রত্যেক দিন চলবে এলাম মাংস ভাত। মাংস ভাত হবে তো হবে উড়বে, কবা হবে ফের? তো কেন ওরা খাওয়া হবে? গরু এখান পাঁচার ভাঙিস না, আর এখান ছে না, ওখানে নাথা ভাঙিন। বাবা ডিউটি চলনু। ঠিক আছে বেটা, যা যা, ভালো করে যাইস। পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল। অবশ্যই আমাদের নজর থাকবে নেতাজি ইন্ডোরের দিকে, সেখানে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে। অন্যদিকে প্রাথমিকে 32,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে? চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, কি হবে তাদের ভবিষ্যৎ? আজকে ডিভিশন বেঞ্চে বিস্তারিত জানবো। নিউজ রুমে রয়েছে প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি আপডেট পাচ্ছি? কি হয়ে গেল বেটা, এখন দিনকাল আমার কেন করে যাবে? গোটা জমিলা বেঁচে দিছি, কেন করে কি কর্ম এলা? চাকরি চলে গেছে, চাকরি না প্রকল্প। আমি পারি না আর পারি না, আমি কেন লড়ি না।